বাংলাদেশের ব্যাংকিং খাতে কি আবারও নতুন করে অস্থিরতার ছায়া ঘনিয়ে আসছে? দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক সময়ে যেসব আলোচনা, বিতর্ক এবং উদ্বেগ সামনে এসেছে তা শুধু একটি ব্যাংকের ভবিষ্যৎ নয়, বরং পুরো আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, অর্থনীতিবিদদের আলোচনা থেকে সাধারণ মানুষের আড্ডা, সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ইসলামী ব্যাংক। একসময় দেশের সবচেয়ে আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে পরিচিত এই ব্যাংক আজ নানা প্রশ্নের মুখোমুখি। গ্রাহকদের একাংশের মধ্যে উদ্বেগ বেড়েছে, কেউ কেউ তাদের আমানতের নিরাপত্তা নিয়ে চিন্তিত, আবার অনেকে বলছেন পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত প্রচারণাও চলছে। সত্য, গুজব এবং রাজনৈতিক বক্তব্য সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল বাস্তবতা। অর্থনীতির ভাষায় ব্যাংক হলো আস্থার প্রতিষ্ঠান। একটি ব্যাংকের ভবন, শাখা বা প্রযুক্তি যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সেটিকে টিকিয়ে রাখে গ্রাহকদের বিশ্বাস। মানুষ যখন মনে করে তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ আছে, তখনই ব্যাংক শক্তিশালী হয়। কিন্তু সেই বিশ্বাসে সামান্য ফাটল দেখা দিলেও পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, অর্থনৈতিক বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি সামনে এসেছে যে বিপুল সংখ্যক গ্রাহক তাদের ব্যাংক হিসাব বন্ধ করেছেন এবং উল্লেখযোগ্য অঙ্কের অর্থ উত্তোলন করেছেন। এসব তথ্য ও পরিসংখ্যান নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মত থাকলেও একটি বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। বিষয়টি সাধারণ আমানতকারীদের মধ্যে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে যারা বছরের পর বছর ধরে নিজেদের কষ্টার্জিত সঞ্চয় এই ব্যাংকে জমা রেখেছেন, তাদের অনেকেই ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তিত হয়ে পড়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের শাখাগুলোতে সাম্প্রতিক সময়ে গ্রাহকদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে বলে জানা যাচ্ছে। অনেকেই শুধু টাকা উত্তোলনের জন্য নয়, বরং নিজেদের আমানতের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে এবং প্রকৃত পরিস্থিতি জানতে সরাসরি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে শাখায় যাচ্ছেন। কেউ জানতে চাইছেন ব্যাংকের আর্থিক অবস্থা কেমন, কেউ খোঁজ নিচ্ছেন তারল্য পরিস্থিতি সম্পর্কে, আবার কেউ নিশ্চিত হতে চাইছেন যে তাদের সঞ্চয় সম্পূর্ণ নিরাপদ আছে কিনা। অর্থনীতিবিদদের মতে ব্যাংকিং খাতে আস্থার প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল, কারণ একটি ব্যাংকের শক্তি শুধু তার সম্পদ বা মূলধনের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে গ্রাহকদের বিশ্বাসের উপর। যখন কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়, তখন অনেক সময় প্রকৃত আর্থিক সমস্যার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে অনিশ্চয়তা ও আতঙ্ক, আর সেই আতঙ্কই কখনো কখনো সাধারণ গ্রাহকদের এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা নয়, বরং মানুষের আস্থা ধরে রাখা। কারণ আমানতকারীরা যখন তাদের সঞ্চয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন, তখন বিষয়টি আর কেবল ব্যাংকের অভ্যন্তরীণ সমস্যা থাকে না, সেটি পরিণত হয় একটি বৃহত্তর অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে। আর ঠিক সেই কারণেই ইসলামী ব্যাংককে ঘিরে চলমান আলোচনা এখন দেশের আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পরিণত হয়েছে। ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে গুজবও কখনো কখনো বাস্তব সমস্যার মতোই বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ মানুষ যখন আতঙ্কিত হয়ে একসঙ্গে অর্থ উত্তোলন শুরু করে, তখন স্বাভাবিক অবস্থায় থাকা ব্যাংকও চাপের মুখে পড়তে পারে। এজন্য স্বচ্ছ তথ্য প্রদান এবং দ্রুত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকের গুরুত্ব বোঝার জন্য এর ইতিহাসের দিকে তাকাতে হয়। কয়েক দশক আগে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুধু একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে নয়, বরং বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারণার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। দেশের লাখো মানুষ ধর্মীয় বিশ্বাস এবং শরিয়া ভিত্তিক আর্থিক ব্যবস্থার প্রতি আস্থার কারণে এই ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আমানত ভিত্তিক ব্যাংকে পরিণত হয়। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় উদ্যোক্তা, প্রবাসী থেকে সাধারণ চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ব্যাংকের সেবা গ্রহণ করেছেন। ফলে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে যে কোনো আলোচনা স্বাভাবিকভাবেই জাতীয় গুরুত্ব পেয়ে যায়। এদিকে সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সামাজিক গোষ্ঠী নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি সামনে আনেন এবং দাবি করেন, জনগণের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার বক্তব্যকে জনগণের উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখেছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বাস্তবতায় অর্থনীতি এবং রাজনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। কোনো বড় আর্থিক প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি হলে তা দ্রুত রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। কারণ ব্যাংকের সঙ্গে শুধু অর্থ নয়, মানুষের জীবন, ব্যবসা, ভবিষ্যৎ এবং নিরাপত্তা বোধও জড়িত থাকে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহলের দাবি, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, অনিয়ম রোধ এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে কাজ চলছে। তবে সমালোচকরা বলছেন, শুধু আশ্বাস নয়, মানুষের সামনে আরও স্পষ্ট তথ্য তুলে ধরা দরকার। বাংলাদেশের ব্যাংকিং খাত গত এক দশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। খেলাপি ঋণ, কর্পোরেট সুশাসনের ঘাটতি, অর্থ পাচার নিয়ে অভিযোগ এবং বিভিন্ন আর্থিক অনিয়ম নিয়ে বহুবার আলোচনা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এমনিতেই একটি সতর্ক মনোভাব তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে যে কোনো নতুন বিতর্ক দ্রুত বড় আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা মনে করেন, ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে হলে তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, তথ্যের স্বচ্ছতা; দ্বিতীয়ত, কার্যকর নিয়ন্ত্রক তদারকি; তৃতীয়ত, গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। মানুষ যখন পরিষ্কার তথ্য পায়, তখন গুজবের প্রভাব অনেকটাই কমে যায়। ইসলামী ব্যাংককে ঘিরে বর্তমান পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইসলামী ব্যাংকিং খাতের সামগ্রিক প্রভাব। বর্তমানে দেশে একাধিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অনেক প্রচলিত ব্যাংকও শরিয়া ভিত্তিক বিভিন্ন সেবা চালু করেছে। ফলে এই খাত এখন দেশের আর্থিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনীতিবিদদের মতে ইসলামী ব্যাংকিং শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও গভীরভাবে যুক্ত। শিল্প, বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, রপ্তানি এবং প্রবাসী আয়ের একটি বড় অংশ এই খাতের মাধ্যমে পরিচালিত হয়। তাই যে কোনো ধরনের অনিশ্চয়তা পুরো অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, সামনে কি ঘটতে পারে? বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নির্ভর করবে আস্থা পুনর্গঠনের উপর। যদি গ্রাহকরা বিশ্বাস করেন যে তাদের অর্থ নিরাপদ এবং ব্যাংক স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে, তাহলে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হতে পারে। কিন্তু যদি অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হয়, তাহলে উদ্বেগ আরও বাড়তে পারে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তথ্য যেমন দ্রুত ছড়ায়, তেমনি ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বাস্তব সমস্যাকে অস্বীকার করাও সমাধান নয়। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। বাংলাদেশের আর্থিক খাত বর্তমানে এমন এক সময় পার করছে যখন স্থিতিশীলতা এবং আস্থার গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ বিভিন্ন বাস্তবতার মধ্যে ব্যাংকিং খাতকে শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি। ইসলামী ব্যাংকে ঘিরে চলমান বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে যাবে তা এখনই বলা কঠিন। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনা প্রবাহ শুধু একটি প্রতিষ্ঠানের গল্প নয়, এটি দেশের অর্থনীতি, রাজনীতি এবং সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত একটি বড় বাস্তবতা। এখন সবার চোখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যাংক ব্যবস্থাপনা এবং নীতি নির্ধারকদের দিকে। তারা কী সিদ্ধান্ত নেন, কিভাবে জনগণের আস্থা পুনরুদ্ধার করেন এবং কিভাবে ভবিষ্যতের পথ নির্ধারণ করেন, সেটি আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ব্যাংকিং খাতে শেষ পর্যন্ত সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো ভবন নয়, কোনো প্রযুক্তি নয়, কোনো হিসাবও নয়। সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাস রক্ষা করতে পারলে যে কোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আর যদি সেই বিশ্বাস হারিয়ে যায়, তাহলে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানও কঠিন পরীক্ষার মুখে পড়ে। বাংলাদেশের অর্থনীতির জন্য তাই আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে দেশের কোটি কোটি আমানতকারীর প্রত্যাশা একটাই, তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ থাকুক, ব্যাংকিং খাত স্থিতিশীল থাকুক এবং অর্থনৈতিক চাকা স্বাভাবিক গতিতে এগিয়ে যাক। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।